ফটোশপে আমরা যখন কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমাদের এজের মধ্যে সাদা সাদা পিক্সেল থেকে যায়। সো এটা রিমুভ করার জন্য আমরা একটা পদ্ধতি ফলো করতে পারি। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। সেজন্য আমরা অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে দিব, অথবা আপনারা চাইলে পেন টুলস অথবা কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। আমার সিলেকশন হয়ে গেছে, সো আমি এখন মুভ টুল দিয়ে এটাকে মুভ করে লেফট থেকে আমি আমার ফটোটাকে মাস্ক করে দিব। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখাচ্ছে কারণ আমার এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার একটা লেয়ার আছে। এরপর আমি এই হোয়াইট কালার লেয়ারটাকে পেন বাকেট টুলস দিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে দিব। দেওয়ার পর আমি যখন জুম করে দেখব, দেখেন এখানে সাদা সাদা পিক্সেল গুলা এখানে রয়ে গেছে। এটা রিমুভ করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে লেয়ারসে গিয়ে আমরা আমাদের ছবির লেয়ারসটাকে সিলেক্ট করব। এরপর ফিল্টার থেকে আদার্সে গিয়ে মিনিমামে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি চলে গেছে। এখন আপনি ওকে দিয়ে দেন। এরপর ওকে দেওয়ার পর আমরা দেখতে পাবো, দেখেন এখানে পুরা সব জায়গা থেকে হোয়াইট কালারটা চলে গিয়েছে। সো এভাবে আপনি চাইলে এই থেকে হোয়াইট কালারটা রিমুভ করে দিতে পারেন খুব সহজে। তো আজকের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো ভিডিও দেখতে আমাকে ফলো করে রাখুন। এই গাড়িটাকে যদি আপনি চলতি অবস্থায় যেমন ছিল তেমন দেখতে চান, তাহলে কি করতে হবে আমরা তা আজকে দেখব। প্রথমে আমরা গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করব। এরপর ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ব্লার গ্যালারি। এরপর আমরা স্পিন ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর যা আসবে তাকে আমরা এই চাকার মাঝ বরাবর মাঝখানে রেখে দিব। এরপর আমরা সাইড থেকে ধরে সেটাকে ছোট করে দিব। আমরা যদি এটার স্পিড আরো বাড়াতে চাই,
তাহলে দেখেন এখানে সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশে আমরা ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিব। এরপর সেম কাজটা আমরা আবার করব। এরপরে চাকাতে বসানোর পর আমরা আবার এটার স্পিডটা বাড়িয়ে দিব এখান থেকে ধরে। গাড়ির স্পিড অবস্থায় যেমন দেখতে তেমন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো ভিডিও দেখতে আমাকে ফলো করে রাখুন।